প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশবন্ধুরা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রাজধানী সায়েন্স ল্যাবে। আপনাদেরকে আমরা জানিয়ে আসছিলাম যে এখানে এই সড়কটি অবরোধ করে রেখেছিল ঢাকা যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে যে অধ্যাদেশ জারির দাবিতে। আপনাদেরকে আরেকটি তথ্য আমরা আগে জানিয়ে রেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসকে এখানে যারা শিক্ষার্থীরা অবরোধ করেছে তারা এই বাসটিকে আটকে রেখেছে এবং অবরোধে তাদেরকে বাসটিকে যেতে দিচ্ছে না। তার এইকে কেন্দ্র করে কিছুক্ষণ পর পর আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পর পর এখানে যে উচ্চ শিক্ষা যারা অবরোধকারী শিক্ষার্থীরা রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পর পর বাকবিতণ্ড হচ্ছে এবং কিছুক্ষণ আগে একটা তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক, আপনারা সরাসরি দেখাচ্ছি যে তাদের মধ্যে যে উত্তপ্ত বাক্য বিনিময় এবং যে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় বাসটিকে মূলত হচ্ছে অবরোধের কারণে তাদের বাসটিকে না ছাড়ার কারণে কিছুক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও যে শিক্ষার্থী যারা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এখন যারা আন্দোলনরত অবরোধ করছে, যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা যে তাদের যে নতুন যেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে গতকাল থেকে এখানে অবরোধ করছে। অবরোধ করার কারণে হচ্ছে তাদের যে বাসটি রয়েছে সেই বাসটি না যেতে দেওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখানে যারা আন্দোলন করছে তাদের মধ্যে কিছুক্ষণ পর পর উত্তেজনা পরিবেশ উত্তেজনা হচ্ছে এক ধরনের কিছুক্ষণ আগে কিছুটা হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিল এবং তাদের মধ্যে তাদের দুইটি প্রতিষ্ঠানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে। এছাড়া আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই সেই বিষয়টা হচ্ছে কিছুক্ষণ সকাল থেকে মূলত বাসটি এখানে অবরোধের কারণে দুঃখিত দুপুর থেকে মূলত হচ্ছে বাসটি এখানে আটকে আছে। সেই বাসটিকে আটকে থাকার পর শিক্ষার্থীরা বলছে যে তাদের বাসটিকে ছেড়ে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কিন্তু আন্দোলনরত যারা শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীরা বাসটি না ছাড়ার কারণে যারা কোনোভাবে যেতে দিচ্ছে না। সেই পরিপ্রেক্ষিতে কিছুক্ষণ পর পর এখানে উত্তেজনা পরিবেশ সৃষ্টি হচ্ছে এবং কিছুক্ষণ আগে একটা হাতাহাতির পর্যায়ে চলে গেছে এবং বাকবিতণ্ড তো চলছে কিছুক্ষণ পর পর, মিনিট পাঁচেক পর পর। আর এছাড়া এই সড়কটা অবরোধ করার কারণে তীব্র রকমের যানজট সৃষ্টি হয়েছে। আমরা কিছু সরাসরি দেখাতে চাই আপনাদেরকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা ইউনিভার্সিটির যে বিশ্ববিদ্যালয়ের যে বাসটি রয়েছে সেই বাসটিকে মূলত হচ্ছে আটকে রেখে এখানে যে এখানকার কিছুক্ষণ পর পর এখানে মূলত উত্তেজনা পরিবেশ সৃষ্টি হচ্ছে, যেহেতু বাসটিকে ছেড়ে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে আন্দোলনরত এখানে তারা শিক্ষার্থীরা করছে। আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম কিছুক্ষণ আগে। তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের যে অধ্যাদেশটি সেই অধ্যাদেশটি যতক্ষণ পর্যন্ত না জারি করা হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে এবং কি তারা যদি আরো কঠোরতম আন্দোলন দিকে যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং কি সচিবালয় ঘেরাও থেকে শুরু করে এবং প্রধান উপদেষ্টার যে কার্যালয় রয়েছে যমুনা, সেই সচিবালয় কার্যালয় পর্যন্ত ঘেরাও করবে। আর যেহেতু এই রাস্তাটি খুবই একটি গুরুত্বপূর্ণ শহর এবং ব্যস্ততম শহর, কারণ হচ্ছে মানুষজন আন্দোলনরত শিক্ষার্থীদের উপর খুবই তাদের যে ক্ষোভ প্রকাশ করছে কিছুক্ষণ পর পর তাদের গাড়িগুলোকে যেন ছেড়ে দেওয়া হয়। এদিকে দেখতে পাচ্ছেন যে সায়েন্স ল্যাবের মোড়ে কিছু সংখ্যক নারী শিক্ষার্থীরা এখানে অবস্থান করছে রাস্তাটি বন্ধ অবরোধ করে। আমরা আপনাদেরকে যদি একটু সরাসরি দেখানোর চেষ্টা করি সেই বিষয়টি হচ্ছে যে কিছু দেখানোর চেষ্টা করি যে একজন গাড়ি চালকের সাথে কিছুক্ষণ উত্তেজনা সৃষ্টি হচ্ছে। বক্তব্য নেন। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে একজন বাইকার, তাকে যাওয়ার জন্য সে একটু শিক্ষার্থীদের সাথে তার যে ক্ষোভের প্রকাশ করছে। এখানে নারী শিক্ষার্থীরা যে নিউ মার্কেটের দিকে যে ইয়াটি আছে সায়েন্স ল্যাব থেকে নিউ মার্কেটের যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে অবস্থান করছে নারী শিক্ষার্থীরা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি শহর, ঢাকা শহর আপনার ব্যস্ততম একটি শহর, যেখানে
এক মিনিটের মতন যদি রাস্তা বন্ধ থাকে তাহলে হচ্ছে হাজার হাজার গাড়ি জটলা লেগে যায়। তার আমরা সেইটি লক্ষ্য করতে পারছি। আপনাদের দেখতে পাচ্ছেন যে শাহবাগ পর্যন্ত এখানে গাড়িগুলোর অবস্থা রয়েছে। আর এখানকে যারা আপনাদেরকে আমরা যদি এখান থেকে মিরপুর রোডের চিত্রটা একটু দেখাই, যে সায়েন্স ল্যাবের মোড় থেকে মিরপুর রোডের যে চিত্রটি, তারা কিছুক্ষণ পর আছে যারা পথচারী রয়েছে এবং যাত্রী রয়েছে তাদেরকে এরকম আমরা দেখতে পাচ্ছি যে একজন বাইকার না উনি বলতেছে যে পাঁচটা গাড়ি ছেড়ে দাও। দর্শক আপনারা দেখতে পাচ্ছি গতকাল থেকে আমরা জানাচ্ছিলাম যে এই অবরোধের ফলে যে তীব্র যাত্রীদের এখানকার যারা এই অঞ্চলে যারা বসবাস করে এবং যারা দৈনন্দিন কর্মকাণ্ডের জন্য এখানে আসে তাদের যে ক্ষোভের কথা আমরা একটু দেখতে পেয়েছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দর্শক আপনাদেরকে মিরপুর রোডের যে সড়কটি রয়েছে সেই সড়কটি এক বাইকার একজন শিক্ষার্থীকে রিকোয়েস্ট করছে যে তার জন্য গাড়িটি ছেড়ে দিচ্ছে। ইতিমধ্যে শিক্ষার্থীরা এখানে অবস্থান করছে। এখানে কেউ অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছে, তারা যেহেতু শিক্ষার্থীদেরকে ছাড়িয়ে দেওয়ার জন্য। আমরা একজন বাইকারের কাছে যদি শুনতে চাই যে তার কেন কি হয়েছিল তার শিক্ষার্থীদের সাথে বাক্য বিনিময়, তার সাথে কিছুক্ষণ আগে শিক্ষার্থীর সাথে তার কিছুটা বাক্য বিনিময় ঘটে। আমরা দেখাতে পারি যে অবরোধ একজন শিক্ষার্থী এসে শুয়ে পড়েছে, রাস্তা আটকে শুয়ে পড়েছে একজন শিক্ষার্থী। আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি দেশান্তরের লাইভে। আপনাদেরকে দেখাচ্ছি দর্শক যারা যাত্রী রয়েছে তারা গাড়ি যানবাহন না পেয়ে তারা মূলত পায়ে হেঁটে তাদের যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে পৌঁছাচ্ছে, কিছুটা বিরক্ত নিয়ে এবং ক্ষোভ প্রকাশ করে নিয়ে। এটা হচ্ছে যে গতকাল থেকে আমরা সেই একই চিত্র দেখিয়ে এসেছি। তাদের যে দাবিটা সেই দাবিটা এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে তারা শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে তাদের সাথে গতকাল থেকে এখনও পর্যন্ত কোনো পক্ষে যোগাযোগ করেনি। এর ফলে যে আমরা যে সর্বসাধারণ দর্শকদের যে ভোগান্তি সেই ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি। যেহেতু এই সড়কটা অবরোধ করার কারণে আপনাদেরকে পরবর্তী আরও জানিয়েছিলাম যে এই যে সায়েন্স ল্যাবের মোড় যে সড়কটি রয়েছে এর সড়কের আশেপাশে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। অ্যাম্বুলেন্স ছাড়ছে না এসব দেখতে পাচ্ছেন রোগীর ক্ষোভের যে বহিঃপ্রকাশ তারা করছে, সেই বহিঃপ্রকাশ বিশেষ করে আমরা কিছু নারী সদস্যদেরকে খুব ভাবে তাদের যেই কষ্টের কথা তারা দেখতে পেয়েছি। তাদের অনেকে অসুস্থ, তাদের যে গন্তব্যস্থলে যেতে পারছে না, তাদের যে তীব্র হতাশার যে কণ্ঠের কথা, যে কষ্টের কথা গণমাধ্যমের কাছে খুব প্রকাশ করে যাচ্ছে। যে ঢাকা শহরে কিছু রাস্তা বন্ধ হওয়ার যেই করে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক রাজধানী সায়েন্স ল্যাব মোড় থেকে। এখানে যে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়কে যে খসড়াটি রয়েছে সেই খসড়াটি যে অধ্যাদেশের মাধ্যমে অধ্যাদেশ জারি করার দাবি জানিয়ে আসছে। সেই অধ্যাদেশ জারির দাবি সরকার বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। যে ঢাকা সেন্ট্রাল অধ্যাদেশ জারির দাবিতে তারা মূলত হচ্ছে গতকাল থেকে এখানে অবস্থান করছে। গতকাল থেকে এখানে অবরোধ করছে এই সায়েন্স ল্যাবের এই সড়কটিতে। আমরা দুপুর থেকে আমরা দেখতে পেয়েছি যারা এই সড়ক দিয়ে যারা যাতায়াত করে তাদের সেই ভোগান্তি এবং যারা এখানে যারা দূর দূরান্ত থেকে হাসপাতালগুলোতে আসছে সেই হাসপাতালগুলোতে তাদের যে কষ্টের কথা আমরা দেখতে পেয়েছি। দর্শক আপনাদেরকে আমরা পুরোপুরি চিত্রটি এখনই দেখাচ্ছি
দিকে কিছুক্ষণ আগ পর্যন্ত যে উত্তেজনাটি তৈরি হয়েছিল সেই উত্তেজনার কেন্দ্র আমরা আপনাদেরকে আবার যদি একটু নিয়ে যেতে চাই। কিছুক্ষণ পর পর মূলত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাসটি রয়েছে সেই বাসটিকে ছাড়াকে কেন্দ্র করে কিছুক্ষণ পর পরই উত্তেজনা সৃষ্টি হয়। আর এদিকে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি তেমন কোনো আমরা তাদের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি আমরা তেমন কোনো দেখতে পাইনি। এদিকে আমরা দেখার চেষ্টা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের সাথে কিছুক্ষণ পর পর উত্তেজনা সৃষ্টি হচ্ছে। এখানে একজন শিক্ষক যত সম্ভব আসছে শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য। আমরা যদি একটু সরাসরি দেখি ভাই, একটু দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ঢাকা বাস থেকে ছাড়ার বিষয়, যে কিছুক্ষণ পর পর এখানে উত্তেজনা, তাদের মধ্যে বাক্য বিনিময়, বাক বিতাণ্ড ঘটনার মতন ঘটছে এবং কিছুটা হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিল কিছুক্ষণ আগে। সেই পর্যায়ে দর্শক, এ ছিল সায়েন্স ল্যাব থেকে আমাদের কাছে সর্বশেষ তথ্য। পরবর্তী তথ্যের জন্য দেশবন্ধুদের সঙ্গে থাকুন। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি।